মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের মাঝেই তারই শিলান্যাস করা জল প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। থানায় এফআইআর তমলুক পুরসভার চেয়ারম্যানের। শুরু রাজনৈতিক চাপানোউতর। তমলুক পুর এলাকার বাসিন্দাদের রূপনারায়ণ নদ থেকে জল তুলে তা পরিশুদ্ধ করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য সরকার। সেই জল প্রকল্পের কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ফলে প্রকল্পের কাজ শুরু করতে পারছেন না ঠিকাদার সংস্থা। প্রতিকার চেয়ে ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের দ্বারস্থ হন। সমস্যা মেটানো না হলে এই এলাকায় রূপনারায়ণ থেকে জল তোলার ইনটেক পয়েন্টের কাজ শুরু করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। ঘটনায় ক্ষুব্ধ পুরসভার চেয়ারম্যান। পুরসভার তরফে মহিষাদল থানায় এফআইআর দায়ের করেছেন কার্তিক তুঙ্গ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অ্যাকচুয়ালি তিনি যে ছেলেটি বা যে লোকটি তার নাম ভাঙিয়ে এই কাজটা করছেন, আমার মনে হয় বিধায়ক সাহেব ডাইরেক্ট যুক্ত নয়। এই ব্যাপারে বিধায়ক সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে। ওই লোকটি যিনি বিধায়কের নাম ভাঙিয়ে কাজ করছেন, তিনি আবার কখনো কখনো বলছেন যে তাকে নাকি বিডিও বলেছে কাজ বন্ধ করতে। আমার মনে হয় ওই লোকটি ঠিক লোক নয়। ব্যাপারটা হচ্ছে কি, এখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে ইচ্ছাপুরটা আমরা প্রেফার করেছিলাম, মানে আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ইনল্যান্ড অথরিটি, ওয়াটার অথরিটি তো আমাদের আন্ডারে নয়। তারা তাদের মতো করে তারা অমৃতবেড়িয়াতেই আমাদেরকে পারমিশনটা দিয়েছেন, যার ফলে অমৃতবেড়িয়াতেই ইনটেক পয়েন্টের কাজটা হচ্ছে। যারা ঠিকাদার রয়েছেন তারা প্রাণের ভয়ে এখন কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আমি শুনে, এবং ওদের দু একজন খুব ভীত ছিলেন, আমরা দেখেছি। তো আমরা এটা ব্যাপারটা প্রসেসিং লেভেলে টেক আপ করা হবে। আমরা এসপি সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, এবং বিধায়ক সাহেবকে আমরা বলেছি, ওসি ওসি মহিষাদলকে বলেছি, আমাদের এসডিও লেভেলে কথাবার্তা হয়েছে। সুতরাং এটা তো মানে রাজ্য সরকারের প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট, এবং এই অমৃত 2 প্রকল্প হলে ওখানকার মানুষও উপকৃত হবেন। ওই যে অমৃতবেড়িয়াতে যখন এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হবে, যখন প্রজেক্টটা শেষ হবে, তখন সেখানকার মানুষও তো এই পরিস্থিত পানীয় জল পাবেন। তবে এই নিয়ে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর বক্তব্য, এই জল প্রকল্পের ওয়ার্ক অর্ডারে নন্দকুমারের ইচ্ছাপুরে কাজ হওয়ার কথা রয়েছে, অথচ ঠিকাদার সংস্থা সেই কাজ না নিয়ে মহিষাদল বাড় অমৃতবেড়িয়ার কাজ করতে চলে এসছে। এটা ভাঙন অধ্যুষিত এলাকা। আমি স্থানীয় বিধায়ক, আমার সঙ্গে আলোচনা না করেই কাজ শুরু করা হয়েছিল। স্থানীয় মানুষজনরা সঠিক কাগজ দেখতে চেয়েছেন, সরকারি প্রকল্পে বাধা দেওয়ার মূল উদ্দেশ্য নয়। আপনারা কি জেনেছেন ওটা কোথায়কার জল প্রকল্প? আমি তো জানি তমলুকের একটি ওয়ার্ডের জলের প্রকল্প। ওর ওয়ার্ক অর্ডার দেওয়া আছে ইচ্ছাপুরে করার জন্য। ইচ্ছাপুর মানে নন্দকুমার ব্লক, নন্দকুমার বিধানসভা। এবারে ওটা বিধানসভা যখন চলছে তখন আমি জানলাম যে ওরা ইচ্ছাপুর থেকে প্রায় কয়েক কিলোমিটার মহিষাদলের দিকে, অর্থাৎ বাড় অমৃতবেড়িয়া যেখানে ভার্নেবল পয়েন্ট, সেইখানে ওই জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেখানকার এলাকার মানুষেরা জানতে চেয়েছে বিষয়টা, এবং পরে জেনেছে যেটা ওয়ার্ক অর্ডার দেওয়া আছে ইচ্ছাপুর পয়েন্টে। পরবর্তী সময়ে ও লোকাল লোকরা বাধা দিয়েছে, এবং পরে আমরা জানলাম যেটা গ্লোবাল টেন্ডার, 1 কোটি 7 লক্ষ টাকার টেন্ডার, 10 কোটি না 107 কোটি টাকার টেন্ডার। তো সেই জায়গায় যদি ইচ্ছাপুর পয়েন্টে হতো আমাদের কোনো আপত্তি নেই, যেহেতু গ্লোবাল টেন্ডার হয়েছে, বারমণিবেড়া পয়েন্টে হচ্ছে, সেখানকার লোকাল লোকেরা বাধা দিচ্ছে। কারণটা কি, যে ওখানে যদি ওই ওয়াটার প্রজেক্ট হয়, কারণ এর আগে যখন একটি ওয়াটার প্রজেক্ট ইচ্ছাপুরে চলছে, যে প্রজেক্টে জল নন্দকুমার হয়ে নন্দীগ্রাম যাবে, সেটার জন্য আমাদের এই কিছুদিন আগে যখন অতিরিক্ত জলোচ্ছ্বাস হয়, তখন ওই বারমণিবেড়ার পয়েন্টে কয়েকটি জায়গায় নদী বাঁধ ভেঙে যায়। প্রায় 1 মাস ধরে ইরিগেশন দপ্তরের তৎপরতা এবং আমাদের বহু মানুষের উৎকণ্ঠা, প্রতিদিন আমরা থেকে কোনোরকম করে ওই অমৃতবেড়িয়া মানুষদেরকে রক্ষা করেছি। তার ফলে নদী বাঁধ ভাঙছে। তা সেই জায়গায় আবার এই প্রজেক্টটা হলে আবার নতুন করে কোনো জায়গা আবার ভাঙবে কি না। সর্বোপরি
এখান থেকে পাইপলাইনটা নিয়ে যেতে হলে আমাদের দনিপুর বাজারের সমস্ত দোকানদার এফেক্ট হবে। সেখানে দনিপুর বাজারের দোকানদারদেরকে ভাঙতে হবে, দোকানগুলো ভাঙতে হবে। তাহলে যেটা তমলুকে হচ্ছে সেটা তমলুক উপকৃত হবে, সেখানে মহিষাদলের মানুষেরা এত ক্ষতিগ্রস্ত হবে কেন? আর সর্বোপরি যদি হয়ও শুদ্ধ, তাহলে একটা আলোচনা করার দরকার। আজও পর্যন্ত পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং বিধায়ক হিসাবে আমরা জানিনি যে ওটা ইচ্ছাপুর পেরিয়ে বারামড়ির বেড়াতে হবে। যখন এলাকার মানুষরা বাধা দিয়েছে তখন চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করছিল, আমি গিয়ে বললাম যে বিষয়টা আমি জানার চেষ্টা করি। না ঘনিষ্ঠ এলাকার মানুষ ঘনিষ্ঠ, আমার বিধানসভার সমস্ত মানুষই আমার ঘনিষ্ঠ। আমি বিরোধীদের সঙ্গেও কথাবার্তা বলি, গল্প করি। অতএব এখানে আমার কাছে বিধানসভা, আমার ব্লক, আমার গ্রাম পঞ্চায়েত, এখানে কে ঘনিষ্ঠ নয়। আমি তো চাইবো আমার এলাকার মানুষরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার এলাকার যে সমস্ত দোকানদাররা আছে রুজি রোজগার করে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আবার নদী বাঁধ ভাঙবে, আমরা শুধু অমৃতবেড়া নয় গোটা মহিষাদল ভাসবে, সেটাও তো আমি দেখতে চাইব না। তাহলে ইরিগেশন দপ্তরের ক্লিয়ারেন্স আছে কি না? আমি যতটুকু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এটার পরে, তিনিও বলছেন যে আমরা যে এনওসি দিয়েছি কিনা আমাদেরও জানা নেই যে বারামড়ি পয়েন্টে আমরা কোনো এনওসি দিয়েছি কিনা। এখন বিজেপি কি অভিযোগ করছে পরবর্তী সময়ে এলাকার মানুষ বুঝবে। যেই কাজটা বন্ধ করা, কোনো কাজই, কোনো ডেভেলপমেন্ট বন্ধ করা আমাদের উচিত নয়, কিন্তু কী কারণে ওই এলাকার মানুষরা বাধা দিচ্ছে আমি তো আর যাইনি। এলাকার মানুষরা কেন বাধা দিচ্ছে সেটা পরবর্তী সময় এলাকার মানুষ যে বা যারা বিজেপি লিডাররা বলছে তাদের উচিত শিক্ষা 2026-এ দিয়ে দিবে। তুমি তোমার জায়গায় ওয়ার্ক করার একটা টিউবওয়েলের যদি দাগ নাম্বার চেঞ্জ হয়, জিএল নাম্বার চেঞ্জ হয়, তার পেমেন্ট হতে পারে না। তাহলে একটা জায়গায় 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে এসে তার ওয়ার্ক অর্ডার আছে ইচ্ছাপুর, তার ব্লকও আলাদা, তার সাব ডিভিশন আলাদা, তার হচ্ছে বিধানসভা আলাদা, সে বিধানসভা চেঞ্জ করে, সাব ডিভিশন চেঞ্জ করে, দাগ নাম্বার জিএল নাম্বার চেঞ্জ করে এখানে এসে করছে। তাহলে ওয়ার্ক অর্ডারটা চেঞ্জ করে, তাহলে এখানে যদি করতেই হয়, ইরিগেশনের যদি আপত্তি না থাকে আমাদের কোনো বক্তব্য নেই, করবে। আমরা কেন বাধা দিতে যাব? যদি ওইখানেই দপ্তর বলে ওখানে করা যাবে, করবে, অসুবিধা কিছু নেই। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল কোনো উন্নয়ন চায় না। তার প্রমাণ আবার মহিষাদলে বারামড়িতে জল প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার নিজস্ব ঘনিষ্ঠ ব্যক্তিকে কাজ দেওয়া হয়নি বলে সেই এলাকার কতিপয় তৃণমূল কংগ্রেসের সমর্থিত নেতৃত্বদের নিয়ে বাধাপ্রাপ্ত করেছে। স্বাভাবিকভাবে উন্নয়ন স্তব্ধ, এমনিতে উন্নয়ন কিছু নেই। অর্থাৎ এখানে কাটমানি, তোলাবাজি, ঠিকাদারদের কাছ থেকে টাকা পাবে না, তার নিজস্ব লোক হলে টাকাটা বেশি তার কাছে পকেটে যেত। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিলক চক্রবর্তীর কাছে না পাওয়ার কারণে তিনি বাধা দিয়ে এই প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। স্বাভাবিকভাবে মানুষ সব কিছু দেখছেন, 26-এর জবাব দেবে।